নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, চিংড়ি মাছের ভাপা। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করব খুবই ভালো লাগবে। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছে, সেটাকে কিন্তু মা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিল। এবারে বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে কিন্তু ঢেলে নিচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হলেই খেতে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছে দেখো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। এরপরে দিচ্ছে হলুদ গুঁড়ো, তার সাথে দেবে চিনি। মিষ্টিটা কিন্তু একটু কম দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এরপরে দিবে পোস্ত বাটা, সর্ষে বাটা। এখানে কিন্তু মা সাদা সর্ষে নিয়েছে, কালো সর্ষে ইউজ করেনি। এরপরে দিচ্ছে লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা কিন্তু এটা। তার সঙ্গে দিয়েছে টক দই। টক দইটা কিন্তু আগে থেকে ফাটিয়ে রেখেছিল। এরপরে দিচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব বেশি করেই একটু দিতে হবে। সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে, যেটা খুব ভালো লাগে। এরপরে দিল নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটার সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করে নিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো অল্প পরিমাণে একটু হলুদও দিয়ে দিয়েছিল, কথা বলার মাঝে আমার একটু বলা হয়নি, কালারের জন্য দিয়েছে। এরপরে দেখো ম্যারিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটি বসিয়ে দিয়েছে, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছটা ভাপানোর জন্য দিয়ে দিচ্ছে। এটা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো ভাপাতে দিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা একটু হালকা টেনে টেনে আসবে। দেখো ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। কালারটা কি দুর্দান্ত এসছে, তোমাদেরকে প্লেটের মধ্যে মা ঢেলে দেখিয়ে দিচ্ছে। অসম্ভব সুন্দর খেতে হয়। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, বাড়িতে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো, দারুণ দারুণ লাগে। ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলো চিংড়ি মাছের ভাপা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।